দীর্ঘ 10 বছর যাবৎ বিদেশ থাকে। বিদেশ থেকে বাড়িতে না আসার কারণে তার রাজু নামের একটা ছেলের সঙ্গে 5 বছর ধরে রিলেশন করে। তাই আজকে তার বাড়িতে আসছে, গ্রামবাসী তো তার আটকে ঘরের মধ্যে রাখছে। আর গ্রামের সালিশ অনুযায়ী দুজনকে বিয়ে করে বিয়ে করে দেওয়া হবে। ছেলেটা আছে বিকেল 2টার সময় আছে। তার ছেলে আর মেয়ে ভাই বোনের সম্পর্ক। গার্জেন পক্ষ বলছে তোমরা আসছো ভালো কথা, তার সন্ধ্যার দিকে চলে দাও। কিন্তু ও বলছে হ্যাঁ যাবো। কিন্তু সন্ধ্যার দিকে তারা জিজ্ঞাসা করছে কি ছেলেটা চলে গেছে, তা বলছে হ্যাঁ চলে গেছে। কিন্তু এরা নিজে পরে খোঁজ নিয়ে দেখে না ছেলেটা যায়নি, ঘরের ভেতরে রয়েছে। এরা এখন 8টার দিকে দেখে তারপরও ঘরের ভিতরে রয়েছে। তাই এখন এরা ঘরের ভিতরে এখনো আছে, তাহলে আগে যে কোনো একটা অবৈধ কোনো সম্পর্ক আছে। তাই এরা করছে কি বাইরে থেকে দরজা লাগিয়ে দেয়, আটকে গ্রামবাসীকে জানাচ্ছে এই ঘটনা। এখন তাই সালিশ হচ্ছে, এখন সেখানে ছাড়াই হবে। এখন তাকে সাথে বিয়ে করে দেওয়া হবে। দরজাও খোলে না। তারপরে ছেলের যে ওই মেয়ের যে দেবর আছে, দেবররা দরজা বলছে দরজা খোল, মেয়েও দরজা খোলে না, ছেলেও মনের বাসনা কোনো রূপ না খোলা। 5 বছর পরে দরজা খুলে দিয়েছে, দেওয়ার পরে দেখে এই ঘটনা। এটা কয়টার সময়? এটা হচ্ছে ছেলে তো আছে সকাল 10টার দিকে। ছেলে রান্না করে খাওয়া হচ্ছে, ছেলে খাওয়া দেওয়া ঘরের মধ্যে যেরকম নিজের বউ নেই শুয়ে আছে। দেখতেছেন এখানে একটা দুঃখজনক ঘটনা ঘটছে। আমাদের এক প্রবাসী ভাই সৌদি আরবে থাকে দীর্ঘ 8-9 বছর হবে। তো উনি ওনারই স্ত্রী বাড়িতে ছিলেন। উনি দীর্ঘ এই সৌদি আরব যাওয়ার পর থেকে উনি দেশে আসতে পারেনি। মেয়ে স্বীকার করছে সে 4 বছরের সম্পর্ক। এখন আমার কথা হলো, এটা এই ধরনের কার্যকলাপ আমাদের প্রবাসী ভাইয়েরা তো আমাদের দেশের জন্য রেমিটেন্স পাঠায়, অনেক কষ্ট করে, তার পরিবারকে সুখে রাখার জন্য দিন-রাত 24 ঘন্টা তারা ওখানে পরিশ্রম করে। কারণ তাদের সুখের জন্য এত কিছু করেও সে কি পেল, এবং তার যে 2টা সন্তান থাকলো, এই দুই সন্তানের এখন দায়িত্ব এবং তাদের যে মানে এখন যে সমস্যাটা হবে এটা কে দায়ভার বহন করবে? আচ্ছা, আর ওর সাথে হচ্ছে আমার সম্পর্ক অনেকদিন। ওর সাথে আমি ফোনে কথা কই, বা সেটা এই বাড়িতে লোক জানে, ওর বাড়িতে লোক জানায়, জানাজুনা আছে। আচ্ছা, ওর সাথে একটা কথাই আছে, ওই হচ্ছে মানে যখন সম্পর্ক করি তার হচ্ছে মানে আগে থেকে রাসেলের সাথে গেছে। তোমায় আমাকে বলছে তাহলে আমি রাসেলের ভাত করে খাবো না। তাহলে রাসেলের ভাত যদি করে না খাও তো বিয়ে তো বসে গেল, তখন না আমাকে বিয়ে বসে। এই যে ওর সাথে আমি কথা কই। তা আজ পর্যন্ত কিন্তু ওই বলতে পারবে না তাহলে আমি বিয়ে করবো ছায়া বা করিনি, বা আমিও বলিনি বলে কথা। রাসেল যদি লাগবে ছাড়িয়ে দেয় বা রাসেলের ভাত খাবো না, তখন আমাকে প্রথম থেকে আজকে দুপুরে আসছি, আসে গল্প করে ওর একটা সাথে ছিল, তার নাকি বলছে যে আমি গেছে নাকি, আমি বলছে যে যাইনি ভাই গেছে। আমি দুটোর মধ্যে শুনেছি অল্পনা পরে উমরে জানলা থাবা দিচ্ছে, কথা বলে দিয়ে বলতেছে এটি ঘরের মধ্যে ব্যবস্থা ঘর আছে। এখন তোমার এই বিষয়ে মতামত কি? মতামত আমার হাউসের সিদ্ধান্ত যেটা দিবি সেটা। সারা বাংলাদেশের মানুষ যদি তুমি বিয়ে করো, তুমি রাজি যদি বলো বিয়ে করবো না, হ্যাঁ বিয়ে করবো। আচ্ছা, তোমার মতামত বলো। হ্যাঁ, বিয়ে বসবে? তোমার 2টা বাচ্চা আছে, তুমি বিয়ে করলে বর হিসেবে মানে নিবে, ওই বউ হিসেবে তোমার মানে নিবে। বাচ্চা 2টার অবস্থান কোথায়? বাচ্চা 2টার অপরাধ কি ছিল? এবারে বন্ধ করো মোবাইল, বলো, কথা বলো। কোনো অপরাধী নেই। হ্যাঁ, কোনো অপরাধী নেই। আমার বাচ্চারাও জানে আমার সাথে রাসেলের কি সম্পর্ক। রাসেল সবসময় আমার গালা দিচ্ছে, আমার বাচ্চারাও জানে। মোবাইলে 100 বার সারা দিচ্ছে, 100 বার নিচ্ছে। এটা আমার বাচ্চারাও জানে, বাড়ির মানুষও জানে, আমার পরিবারের লোকও জানে, এই বাড়ির লোকও জানে, আশেপাশের গ্রামের লোকও জানে, মানে আশেপাশের লোকও জানে। আমি অনেকবার গেছি, আবার চলে আসছি। মা পুজো করতে গিয়েছে, আমার বউ করতে যায়নি, যাইনি লিয়ে আসে, যাইনি তো থাক, চুপ করে আজ দেবো এখানে খোয়া করতে আসো। হ্যাঁ, বউ বাড়ি করছে ঘরের মধ্যে আসে, তাই জিনিসটা পুরা তো পড়াই যাবে। জানলা কাছে গেছে, জানলা কাছে যাচ্ছি, টাকা আসা দিল, তাদের মনে করে বেলা আসে, পুজো হয়ে গেল বয়স দিচ্ছি, টাকা আসা দিল, সবাই যারা যা ঠকে আগে জল টাকা খোলে
এইটা আনে দরজা খোলে না ওরা আর 10 মিনিট পর পর দরজা খোলে। খোলার পর থেকে দুজন বললাম যে তোরা কি সমাধান ও তাই আমি আরো আগেই গেলাম বাসা আসে যদি আসার একদিন আগে আমি আসা যাবো তাও যাওয়ার নিয়োগ করছিলাম এটাই বলি যে আমি আসার আগে একদিন হলেও তাই নিতাম আসা এবার বলেছ না আমি গিয়ে আমার গায়ের মাথা মতো আছে তাকে ডাক নিয়ে তাকে ডাকে নিয়ে এসে সেই ঘটনাগুলো করা হয়